একটা বয়সের পর সবার মাথায় চুল পড়া নিয়ে চিন্তার জন্ম হয়। আয়নার সামনে গেলেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে তা হচ্ছে মাথার মাঝখানে কি একটু হালকা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। বালিশে কয়েকটা চুল দেখলেই চিন্তা আরও বেড়ে যায়। মনে মনে প্রশ্ন জাগে, আমি কি টাক হয়ে যাচ্ছি? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব চুল পড়ার কারণ কি আর কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব। চুল পড়া একেবারে স্বাভাবিক একটা প্রক্রিয়া। প্রতিদিন গড়ে 50 থেকে 100টা চুল পড়ে যায়, কিন্তু যখন এই সংখ্যা বেড়ে যায় তখনই সমস্যা। চুল পড়ার সবচেয়ে সাধারণ কারণগুলো হলো জেনেটিক্স বা বংশগত প্রভাব, এরপর আছে হরমোনের পরিবর্তন, কখনো কখনো পুষ্টির অভাবেও চুল পড়তে পারে, আয়রন, প্রোটিন, ভিটামিন ডি, জিঙ্কের ঘাটতি চুল পড়ায় প্রভাব ফেলে। কাজে যদি অতিরিক্ত স্ট্রেস নিতে হয় তখনও দেখা যায় মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। আবার মাথার ত্বকের সমস্যাও ভূমিকা রাখে চুল পড়ার পেছনে। কখনো দেখা যায় ভুল শ্যাম্পু ব্যবহারেও ক্ষতিগ্রস্ত হয় চুল। চুল পড়া বয়সভেদে ভিন্ন রকম হয়। পুরুষদের ক্ষেত্রে বয়স 30 হওয়ার আগেই হেয়ার লাইন পিছিয়ে যেতে শুরু করতে পারে। 30 থেকে 40-এর মধ্যে বেশিরভাগেরই চুল পাতলা হয়ে যায়। নারীদের ক্ষেত্রে 30-এর পর হরমোনাল পরিবর্তন বা সন্তান জন্মের পর চুল ঝরে যেতে পারে। আবার মেনোপজের সময়ও এই সমস্যা বেড়ে যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ছেলেদের ক্ষেত্রে চুল পড়া সাধারণত সামনের দিক থেকে শুরু হয়। হেয়ার লাইন পিছিয়ে যায়, মাঝের দিকটা পাতলা হয়ে যায়, অনেকের শেষে পুরো মাথায় টাক হয়ে যায়। তবে মেয়েদের ক্ষেত্রে পুরো মাথার চুল পাতলা হয়, কিন্তু সামনের হেয়ার লাইন সাধারণত ঠিক থাকে। চুল ঝরা তুলনামূলকভাবে ধীরে হয়, তবে ভলিউম দ্রুত কমে যায়। এখন প্রশ্ন হচ্ছে, চুল পড়ার সমাধান কি? প্রথমত, প্রচুর পুষ্টিকর খাবার খেতে হবে। প্রোটিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন ডি ও বি কমপ্লেক্স নিতে হবে। মাথার ত্বকের যত্ন নিন। অয়েল ম্যাসেজ রক্ত সঞ্চালন বাড়ায়। হরমোন টেস্ট করান এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিন। পাশাপাশি স্ট্রেস কমাতে হবে। এজন্য যোগ ব্যায়াম, মেডিটেশন, পর্যাপ্ত ঘুম গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, চুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটা আপনার আত্মবিশ্বাসের অংশ। আজই চুলের যত্ন নিন, না হলে একদিন হয়তো আয়নায় তাকিয়ে ভাববেন, যদি আগে শুরু করতাম।